হায় হায় হায়, সাহাবায়ে কিরামদের জামানায় তারা 3 দিনের বেশি খাইতেন না, জমা করতেন না। এখন না হয় ফ্রিজ এসে ওলামায়ে কেরাম বা আমরা সবাই বলতেছে হ্যাঁ আপনি ফ্রিজে রেখে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই বলে এইরকম রাখা, এইরকম চিন্তা। আবার অনেকে দেখবেন বিবাহের অনুষ্ঠান, ছেলের বিয়ে বা মেয়ের অনুষ্ঠান, উলিমার অনুষ্ঠান করার জন্য কুরবানি জবাই করে বলে গোশত যেন নষ্ট না হয়, ঈদের 3 দিন পর আমার ছেলের বিয়ে, এই কুরবানির গোশত দিয়ে যেন অনুষ্ঠানটা মোটামুটি পারি দেওয়া যায়। এরকম বাটপার আছে না নাই? হ্যাঁ, এগুলো বাটপার আলা মানুষ। এই নিয়তে যদি কেউ কুরবানি দেয়, আর কুরবানি হবে? ছেলের বিয়ের অনুষ্ঠান করব, কুরবানির পশু জবাই করছি তার গোশত দিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান করব, এইরকম নিয়তি যদি আপনার থাকে, গোশত খাওয়া হবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি এই কুরবানি আপনার হবে না। কথা বলেন না কেন? নিয়তটাকে সহি করা লাগবে। কোন নিয়তে দিচ্ছেন? সামাজিক। আরে এইবার কুরবানি না দিলে একটা সমাজের মানুষ কেমন দিবে? প্রত্যেক বছর দেয়, এই বছর দেওয়া দরকার। এরকম সামাজিক স্ট্যাটাস সবাই দিচ্ছে, আমি না দিলে কেমন হয়? ছেলে মেয়ের বাড়িতে গোশত পাঠানো লাগবে, নতুন জামাই বাড়িতে পাঠানো লাগবে, বিয়ে আত্মীয় স্বজন আছে, গোশত আমি যদি কুরবানি না দিই আমার ছেলে মেয়ে অন্য মানুষের দিকে তাকায় থাকবে, এরকম চিন্তা ভাবনা। কথা কন না? আবার অনেক স্ত্রী আছে স্বামীর কাছে এরকম গল্প করে, শোনো কুরবানি কিন্তু দেওয়ালেন কে, কি হয়েছে? আরে সেই গোশতর ভাগ পাবো কখন? হ্যাঁ, সমাজের যে একটা স্থান থেকে ভাগ দেয় সেই বিকেল বেলা, এতক্ষণ কি ছেলে মেয়ে ছায়া থাকবে? অতএব তুমি কুরবানি করো, প্রথম চান্সে গরু জবাই করে ওই গোশত দিয়ে আমরা খাওয়া শুরু করবো। হাসেন, আরে ভাই আপনি তো সবাই করে খেতেই পারবেন, আল্লাহ এটা তো আপনি খাবেনই, ফেরেশতারা এসে নিয়ে যাবে। কথা কথা পৃথিবীর কি এরকম ইতিহাস আছে যে কুরবানি জবাই করা হচ্ছে পরে ফেরেশতারা এসে সব রাকত করে নিয়ে গেছে? আপনি খাবেন অবশ্যই, এই কুরবানির হালাল জন্তুর থেকে আপনি খাবেন, কিন্তু খালি নিয়তটা ক্লিয়ার হলে আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে। কথা কর না কেন? এই জন্য বাচ্চা খাবে কিনা, জামাই বাড়িতে যাবে কিনা, এইরকম যেন নিয়ত আমাদের মনের মধ্যে না থাকে। সমাজের মানুষজন কি বলবে, লোকে কি বলবে, এটা ব্যাপার আছে না, আমার মতো মানুষ, এইরকম চিন্তা যেন না থাকে। নিয়তটা হবে সহিহ। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমি কুরবানি করব, কুরবানি একটা ওয়াজিব হুকুম, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। আমার টার্গেট থাকলে প্রথম হলো এটা আমি বিলিয়ে দেওয়া, আমি মানুষকে খুশি করার জন্য দিচ্ছি না, আমি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। সমাজের কে কি বলবে এই জন্য দিচ্ছি না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। আমার ছেলে মেয়ে খাবে এই জন্য দিচ্ছি না, আমি আল্লাহর খুশির জন্য দিচ্ছি। কিন্তু জবাই করার পরে যে মুস্তাহাব যে 3টা ভাগ, কথা কর না কেন, এক ভাগ নিজের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ এই অভাবগ্রস্ত দুস্থ অসহায় ব্যক্তিদের জন্য। আপনি যে 3টা ভাগ করলেন, কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? আবার এরকমও আছে আপনার পরিবারের সদস্য যদি অনেক বেশি হয়, মানুষকে দেওয়াই যাচ্ছে না, আপনার পরিবারের লোকজনেরই হবে না, তাহলে আপনি পুরোটা খেয়ে ফেলে দেবেন, কোনো সমস্যা নাই। কথা কন না কেন? আপনি পুরোটা খেয়ে দেবেন। পুরোটা যদি আপনার লাগে, পুরোটা যদি আপনার, ধরেন পরিবারের সদস্য 70-80 জন মানুষ, গোশত পাচ্ছেন আপনি কুরবানি হয়তো একটা ভাগে দিয়ে 5-7 কেজি গোশত পাচ্ছেন, আপনার মানুষকে দেওয়ার দরকার নেই, আপনি পুরোটা আপনার এই 70 জন খায়া ফেলে দেবেন। কথা কর না কেন? এইবার খুশি, এইবার হুজুর কাছে পুরোটাও খাওয়া যাবে। বাস্তব, আমি অবাস্তব করে কথা বলি নাই। যদি পুরোটা আপনাদের পরিবারের জন্য লাগে তাহলে আপনি না দিয়ে পুরোটা খাইলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু মূল বিষয় হলো কুরবানি মানেই তো ত্যাগ করা, কুরবানি মানেই তো উৎসর্গ করা, কুরবানি মানেই তো বিলিয়ে দেওয়া। তাহলে জমা করার সুযোগ আছে? জমা করব, হ্যাঁ, মানুষকে দিয়ে থুয়ে যদি কিছু থাকে, হ্যাঁ, মানুষকে খাওয়ায় দিয়ে থুয়ে যদি কিছু থাকে, আমার তো আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি আজকে কুরবানি দিয়েছি, কালকে 10 কেজি গোশত কিনতে পারবো, আমার সমস্যা নাই তো। কথা কম না? কিন্তু এই যে সমাজের দুস্থ মানুষ, দুঃখী মানুষ, অভাব অনটনে বসবাস করে, এরা তো কিনতে পারবে না, এজন্য তাদের জন্য আমি বিলিয়ে দিলাম, আল্লাহ যেন খুশি হয়, আমার এই কুরবানি যেন আল্লাহ কবুল করে, এই নিয়তে আমি মানুষকে দিতেই বেশি ভালোবাসবো। কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যে কথা বলতে যাচ্ছিলাম খেয়াল করে শুনবেন। তাহলে 7 ভাগে দিতে পারবেন, কুরবানির গোশত ফ্রিজে জমায়েও খাইতে পারবেন, কিন্তু এই মহামারীতে যেহেতু অভাব অনটন বেশি, যদি পারেন আগের তুলনায় ফ্রিজে কম জমায়া মানুষকে বেশি দেবেন। কথা কন না? কারণ অনেক মানুষের কর্ম নাই,
কাজ নাই, খাইতে পারে না, দিন যাওয়া কঠিন হয়ে গেছে, এই মহামারীতে কুরবানি দিয়েছেন আপনি, আল্লাহ আপনাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে বিদায় এই মহামারীতে মানুষের প্রতি ইহসান বেশি করে করা লাগবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তম জিনিসের উত্তম পুরস্কার, ভালো কাজ করলে ভালো কাজের পুরস্কার পাওয়া যায়। আপনি মানুষের প্রতি ইহসান করলে, দয়া করলেও আল্লাহ আপনার প্রতিও দয়া আর ইহসান করবে। এজন্য মনটাকে বিনয়ী বানান লাগবে, মনের ভিতরে উদারতা থাকা লাগবে, মানুষকে ভালোবাসার একটা আন্তরিকতা আপনার আমার ভিতরে বেশি থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় পরিষ্কার ভাবে বললেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করবেন ভয়ের দ্বারা, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানাদের ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তাদের জন্য সুসংবাদ, তাদের কপাল খুলে যাবে। যারা পরীক্ষায় সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় উত্তীর্ণ হতে পারবে তাদের জন্যই সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এক নাম্বার মুসলমান যদি আপনি আমি হতে যাই, মুসলমান হয়ে যদি কুরবানি দিতে চাই, আল্লাহর আদেশ নিষেধ মানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর হুকুম ঈমান আনার পরে নামাজ পড়া লাগবে। কি করা লাগবে? আরো জোরে কম। ঈমান আনার পরে নামাজ পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, কুরবানির বিষয়ে অনেক কথা আপনাদের জানা দরকার, বলা দরকার, কিন্তু মূল বিষয়টা হলো এক নাম্বার মুসলমান হওয়া লাগবে, 2 নাম্বার নিয়তটা সহি থাকা লাগবে, 3 নাম্বার আপনি যে জন্তু কিনবেন, পশু ক্রয় করবেন, এই টাকাটা বৈধ আর হালাল হওয়া লাগবে, নির্ভেজাল টাকা হওয়া লাগবে। আর আপনি কুরবানি দেবেন মানুষকে খুশি করার জন্য নয়, ছেলে মেয়ের জন্য নয়, জামাইয়ের জন্য নয়, আমি কুরবানি দিতেছি কেবলমাত্র আমার আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সহি নিয়তে ইনশাআল্লাহ কুরবানি ক্রয় করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর ভাগে গেলে অবশ্যই সতর্ক থাকা লাগবে, যার সাথে ভাগে কুরবানি দিচ্ছেন তার টাকাটা, ইনকামটা বৈধ না অবৈধ, হালাল না হারাম, এই ব্যাপারে খেয়াল করা লাগবে। আর সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আজকে বলে দিতে চাই, সেই কথাটা হলো আপনি যে কুরবানি দেবেন, কুরবানি কেনার নিয়ত করেছেন অথবা ক্রয় করেছেন, সব ঠিক আছে, কিন্তু এই যে কুরবানি দেওয়ার সময় আমরা অনেক বিষয় বলে থাকি, এই বিষয়গুলো আমাদের এড়িয়ে চলা লাগবে। কি করা লাগবে? এড়িয়ে চলা লাগবে। কিছু বিষয় আছে, যেমন আমরা কুরবানি ক্রয় করেছি, অনেকে বলে হুজুর আমার বাপের নামে, কথা কন না, আমার মায়ের নামে, আমার ভাইয়ের নামে, অথবা অমুক অমুকের নামে, এই যে কথাগুলো, এগুলো বলা যাবে না, এগুলো ভুল। কথা কি বুঝতে পারতেছেন? আমার পক্ষ থেকে অথবা আমার আত্মীয় স্বজন যারা আছে, আপনার বাবা যদি থাকে বাবার পক্ষ থেকে, কথা কি আমাদের পক্ষ থেকে কার নামে কুরবানি? আল্লাহর নামে কুরবানি হয়। আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির নামে কুরবানি হতে পারে না। আমাদের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এই কুরবানি আল্লাহ কবুল করুন। কার নামে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, কারো নামে নয়। আবার অনেকে দেখা যাচ্ছে হুজুর অমুকের নামে, তুমুকের নামে, কথা কি বোঝেন নাই? বলে থাকে না, এগুলো বলা যাবে না। অমুকের নামে তুমুকের নামে কুরবানি না, কুরবানি কেবলমাত্র কার নামে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনাকে তো জাহির করার দরকার নাই, আপনার নিয়ত ঠিক আছে, আপনি কার খুশির জন্য দিচ্ছেন, আমার জহিরুদ্দিন না মুতাল্লেব না সালমান না কার কুরবানি, এটা বলার দরকার নাই তো। কথা কন না, কুরবানি আমাদের পক্ষ থেকে, আমরা 3 জন বা 5 জন ভাগে দিচ্ছি। দেখা যাচ্ছে ভাগের সিরিয়াল 7 জন ভাগে কিনছে, মুকাব্বর, একাব্বর, জব্বার, আকবর, তবরক, এই যে নাম পড়তে পড়তে হুজুর করছে আল্লাহু আকবার, এরকম বলার দরকার নাই। হুজুর আমার এই 5 জন বা 7 জন বা 3 জন ভাগে কিনছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করুক, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কথা কন না, এত তালিকা পড়ার সময় আছে নাকি? কয়জনে কিনছেন, কি নিয়তে কিনছেন, ও তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। কথা কন না। এই জন্য সহি নিয়তে আমরা
আমাদের নামে না, আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। কার নামে? আল্লাহর নামে। মনে থাকবে? ও সাতক্ষীরার মুসলমান, আমার নবীজি কষ্ট পাওয়ার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, আর নবীর চাচা আবুল আহাব কাছে এসে বলে, ভাতিজা তোমার বংশের বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। বলেন তো সাতক্ষীরার মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন এসে সান্ত্বনা দিয়া বলে, বাবা মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, ভরসা রাখো আল্লাহর উপরে, আল্লাহ চাইলে আবার আল্লাহ তোমার সন্তান দেবে, তুমি মন খারাপ করো না। কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতই খারাপ, সান্ত্বনাতে দেওয়ার দূরের কথা সমালোচনা করে। ও ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার দয়ার নবীকে কষ্ট দেয়। নবীর বুকটা ফাইটা যায়, চিৎকার মেরে কিছু বলতে পারে না। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীর কষ্ট কমে না বাড়ে? এ জোরে বলেন, কষ্ট কমে না বাড়ে? এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে নিয়ে গেল? কারণ আছে না নাই? জোরে বলেন। যৌবন পর্যন্ত আল্লাহ কেন পৌঁছাইলেন না? নবীজি এতগুলো সন্তান হয়ে সব কেন মারা গেল একে একে করে? নবীজির ছেলে সন্তানগুলো কেন এই পৃথিবীর জমিন আল্লাহ পাক জীবিত রাখলেন না? এর পেছনে কারণ আছে না নয়? কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। ওরে বাবা, মিছিল করার অভ্যাস আছে না? এ বাজান, কষ্ট পাচ্ছেন নাকি? রাগজান করিয়েন না, একটু মাঝে মাঝে দুষ্টমি না করলে হবে। রাগজান করিয়েন না, কথা বলা শিখান লাগবে তো আপনাদেরকে। কারণ এভাবে চুপচাপ বসে থাকলে ওয়াজ করে শান্তি নেই, ঘুম ধরবে। এই তো বুঝে ফেলে দিছে। তাহলে বলেন কারণ আছে কয়টি? পিছনের ভাইরা কয় না। কিছু লোক অবশ্য বাড়ির কাছ থেকে ওয়াদা করে আসছে, বিবি রে মাহফিলে যাবো ঠিকই, চিন্তা করিস না, মাহফিলে যে আমি কোনো কথা বলবো না, আর কথা না বলে আমি দুর্বল হব না। এরকম কি স্ত্রীর কাছে ওয়াদা করে মাহফিলে আসছেন নাকি? ঠোঁট খোলেন না। কারণ আছে কয়টি? তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো মারা গেছে। এ বাজান গো আমার, কি সেই তিনটি কারণ কেন নবীজির ছেলে সন্তানগুলো যৌবন পর্যন্ত বেঁচে থাকলো না? কারণ তিনটি শুনতে হলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে কি 3 নাম্বারে চলে যাব? নাকি আপনাদের শোনার ইচ্ছা আছে কি কি কারণে বিশ্ব নবীর ছেলেগুলো জমিনে বেঁচে থাকলো না? আল্লাহ পাক কেন তাদেরকে শিশুকালে নিয়ে গেলেন? জানতে কার কার মনে চায়? দুহাত তুলে একবার বলে লিল্লাহে তাকবীর। শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান বাজান গো আমার। শুনুন, আমি যে আলোচনা করতেছিলাম, তাহলে একদিকে সন্তান হারানোর ব্যাপার, অন্যদিকে কাফেরদের সমালোচনা। এই জন্য নবীজির মনটা একটু খারাপ, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, মুখটা মলিন। এ বাজান গো আমার, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফেররা তাদের উপর নির্যাতন জুলুম করে। বলেন তো বাজান, নবী যদি জানতে পারে তার উম্মতের উপর নির্যাতন হয়, নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন না, দেখি না? এ সন্তান যেমন কষ্ট পাইলে মা বাবা কষ্ট পায়, উম্মতের কষ্ট হলে তার চাইতে বেশি নবীরা কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। আর নতুন নতুন যতই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফেররা তাদের উপর নির্যাতন জুলুম করে আর টার্গেট করে। হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি নতুন দানের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, হযরতে বেলাল রাতের বেলায় দারুল আরকামে নবীজি যেই জায়গায় বসে দিনের দাওয়াত দেন, যে জায়গায় নবীজি আমার অবস্থান নাই, দারুল আরকামে রাতের বেলায় হযরতে বেলাল নবীজির দরবারে হাজির। বলেন আল্লাহু আকবার।
নবীজির কাছে এসে হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। নবীর প্রেম কি কলিজায় আছে? সবাই কি নবীরে ভালোবাসেন? নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, আজকে আমার দয়ার নবীর জীবন থেকে কিছু কথা বলবো। নবীর প্রেম যাদের অন্তরে আছে ওরা কোনোদিন মাহফিল থেকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীরে ভালোবাসে না, দয়ার নবীকে, বিশ্ব নবীকে, এগুলো চেনার দরকার নাই। বাপরে বাপ, এমনও মানুষ আছে যারা নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বললাম আমাদের নবীর নাম কি, ডাইরেক্ট কিছু লোক বলল আব্দুল কাদের জেলানী। চিন্তা করছেন বাজান, আমার নবীর নাম কি? দেখি তো আপনাদের দিলের ভিতরে নবীর প্রেম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নবীর নাম গো, শুনলে কলিজায় প্রেম আসে। কথা বলবেন না মনে হয় রাগ করেছেন আমার কথায়? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার দয়ার নবী দেখতে কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, যারা ইউসুফ নবীর চেহারা দেখতে গিয়ে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাতটা কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হঠাৎ করে সইটা পড়ে গেল। ল্যাম্পে বাতিতে তেল ছিল না, আলোর ব্যবস্থা আর হলো না। অপেক্ষায় বসে থাকলেন। নবীজি ঈশার নামাজ পড়ার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আল্লাহু আকবার। বিবিকে কি দিলেন? এ বাজান, বিবিকে সালাম দেওয়া সুন্নত। কথা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা কি সুন্নাত। আমি আছে কোন কি হুজুর, আমি এত কষ্ট করে ওরে সবকিছু করি আর আমি সালাম দেব? ওরে বাবা, বিশাল বড় ভদ্রলোক। বউরে যদি নবী সালাম দেয় আর আপনার দিলে কি সমস্যা? আপনার মর্যাদা কি নবীদের চাইতে বেড়ে গেল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ বাজান আমার, বাড়িতে যা বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে সংসারে শান্তি দেবেন কে? বাড়িতে যা কোনো কথা নাই, প্রত্যেক দিন সালাম দিবেন, প্রত্যেক দিন সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার শাহাদতের বাপ। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? মানুষজন যদি না থাকে হাত ধরে মুসাফা করবেন, আল্লাহ হাতের চোখের গুনাহ মাফ করে দেবে। মানুষজন যদি একেবারেই বাড়িতে না থাকে, সাথে কোলাকুলিটাও সেরে নেবেন। কথাকে বোঝা গেল? একসাথে তিনটা আমল করলে জীবনে কোনোদিন তাবিজ পানি ভরা লাগবে না। আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দেবেন কে? কিন্তু বউরে সালাম দিতে ভালো লাগে না। পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম এমনি মুখ দিয়ে অটো বের হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, দেখে মনেই হয় না আপনার বিয়ে হয়েছে। এর হাইব্রিড সন্তান, শয়তান। বিয়ে না হলে ভাবিটা কিসকা? এরকম দুষ্ট লোক আছে না নাই? যে বুঝবেন উতলা উতলা ভাবিরে সালাম দেয়, বুঝবেন ওর মধ্যে স্বভাবে ডিস্টার্ব আছে, চরিত্রে গন্ডগোল আছে। রাগ করেছেন করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। এজন্য বিবিকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা দরকার আছে না না? আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবী স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি।
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে আসলাম, আমি তাকায় দেখি সেদিন চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা আসমানে আর একটা জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। চাঁদের চাইতে সুন্দর আমার নবী, সুবহানাল্লাহ বলে। হে মুসলমান, আল্লাহর গোলাম, কেমন নবী পাইছি রে বাজান, কেমন নবী পাইছি জানেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মক্কা নগরীতে একজন মহিলা তার 3টা সন্তান রেখে স্বামী মারা গেল। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। বড় ছেলে ডেকে বলে, মা, না খেয়ে মরার চাইতে এতিম নবীর কাছে যাওয়া দরকার মা। এতিম নবী এতিমের দরদ বুঝবে মা। ও মা, মারা তো যাবো মা, চলো না দয়ার নবীর দরজায় যাই। এই কথা বলে ভদ্র মহিলা তার সন্তানদেরকে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজির কাছে আসার পর কয়েকদিনের ক্ষুধার্ত 2টা ভাই নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই দেখে বলে, বড় ভাই আমিও তো একই কথা তোমারে জানাইতে চাই। এ কেমন মানুষের চেহারা দেখলাম গো, যার চেহারা দেখার পর মনে হয়েছে এই মাত্র পেট ভরে কি জানো খাইলাম, আমারও ক্ষুধা চলে গেছে। এই জন্য বাজান গো আমার, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আপনারা সন্ধ্যা থেকে পর্যন্ত বসে আছেন। আমার দয়ার নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে থাকতেন। 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত চলে যেত। নবীর প্রেম এত কলিজায় ছিল রে বাজান, এত প্রেম কলিজায় ছিল, 6 দিন ধরে নবীর কাছে বসে থাকতো, বাড়িতে যাইতো না। বলেন আল্লাহু আকবার। নবীর চেহারা দেখতো আর কথা শুনতো, 6 দিন ধরে খাওয়া বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রেম ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের। আল্লাহ, কেমন নবীর উম্মত আমরা হইছি রে বাজান। আখির নবীর আখির উম্মত আল্লাহ পাক বানাইছে। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ পাকের রাজধানীতে পৌঁছে যায়। এ বাজান গো আমার, কেমন নবী পাইছি। হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যায়, না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়ে যায়। সেই নবীর দরবারে হযরত বেলাল যায়, বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আর আমি দেখি নাই। নবী গো আমারে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, আমি বেলাল কালেমার মালা গলায় পড়তে চাই। আল্লাহু আকবার। নবীজি হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছে কথা প্রকাশ করো না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো যেই বেলালের জীবনের কোনো দাম নাই, সেই বেলাল কালেমা করে কালেমা পড়ার পর কালেমা গোপন রাখবে না নবী। আমি একদিন আমার মালিক, আমার একদিন মনিব উমাইয়ার কাছে বলেছিলাম, উমাইয়া উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই জায়গায় থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য ভালো একটা থাকার ব্যবস্থা করে দাও। উমাইয়া দেখে বলে, বেলাল রে ওই উদ্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। ও নবী গো আমি কালেমা পড়েছে কথা গোপন রাখতে পারবো না। বলেন তো বাজান, নবীজি যে বলতেছে বেলাল ইসলামের অবস্থা ভালো না, এখন কালেমা পড়েছো গোপন রাইখা দাও, ওপেন কইরো না, তার মানে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। জোরে বলেন ভালো থাকে, ভালো থাকে। আজও পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? পুরো পৃথিবীতে যত জালেম আছে সমস্ত জালেমদের একটাই টার্গেট, মুসলমান আর ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওরা যত বাহাদুরি করুক না কেন বাজান, পুরো পৃথিবীর সমস্ত জালেমের এক জায়গায় হয়ে পৃথিবীর ভূখণ্ড থেকে ইসলাম আর মুসলমান বিদায় করতে পারবে না। যারা এই যুগে যুগে ইসলামের গায়ে হাত দিয়েছে ওরা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে জমিন থেকে কেউ বিদায় করতে পারবে না। রাগ করেছেন মনে হয়? জোরে বলেন পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা
লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে নিভাইয়া দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন, কষ্ট পাইতেছেন। হযরত বেলাল কালেমা পড়ে চলে গেল বাজান। সকাল হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকররা উমাইয়ের কাছে নালিশ দিয়েছে, ও উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। এমনি তো বেলালকে সহ্য করতে পারে না, তার উপর আবার বেলালের বিরুদ্ধে অভিযোগ। দৌড়ে আসছে উমাইয়া, ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন বাজান গো আমার, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, উমাইয়া তাকায়া দেখে ওই দিন একটা উটুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে না। আল্লাহ! এমন দৃশ্য দেখার পর উমাইয়ের গলে চাকরের দল খামাখা বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তো কোনো ময়লা আবর্জনা পরিষ্কার করছে, এখান থেকে চলে যাও। এই কথা বলে বাজান গো আমার, উমাইয়া হযরতে বেলালের কাছে চলে গেল। কাছে যা বলে, বেলাল রে, এতবার ডাকলাম কেন দরজা খুলে দিলি না? হালকা করে ধাক্কা মারছে। যখন বেলালের মুখ দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল যখন, ভালো করে বুঝবেন, হযরত বেলালের কণ্ঠে যখন কালেমার আওয়াজ শুনতে পেয়েছে বাজান, হযরত বেলালের কণ্ঠে যখন কালেমার আওয়াজ শুনতে পেয়েছে, উমাইয়া ডেকে বলে, বেলাল এসব কি শুনছি? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হইছো? এ বেলাল, তোমার কণ্ঠ দিয়ে এমন আওয়াজ কেন বের হলো? হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা বলেন আল্লাহু আকবার। গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবীর কাছে যায়া কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আর বলিস না, আর বলিস না, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরায়, তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব। এ বেলাল রে, তোর জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব, থাকার ব্যবস্থা করে দেব। হযরত বেলাল দেখে বলে, উমাইয়া উটদুম্বা ছাগল দিয়া বেলালের ঈমান কেনা যাবে না। আল্লাহ! উমাইয়া দেখে বলে, নেতা, বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল দেখে বলে, ইমানদাররা কোনো ছোট নেতা বড় নেতাকে দেখে ভয় পায় না, ইমানদাররা একজনকে ভয় পায়, তিনি হলেন আমার আল্লাহ। রাগ করেছেন মনে হয়? আবু জেহেলকে ডাক দেবো, কই ডাক দিতে পারো। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল, ও নেতা আবু জেহেল, ব্যাড নিউজ, আমার বাড়িতে বড় দুঃসংবাদ। কি হয়েছে? কয় আমার বাড়ি কি তো দাস। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মাদের দলে নাম লেখাইছে। এই কথা শোনার পর আবু জেহেল বলতেছে, বাড়িতে যাও, আমি আসতেছি। এবার আবু জেহেল ছোটখাটো পার্টি নেতা, ছোটখাটো ক্যাডার মাস্তান, ওদেরকে সঙ্গে নিয়ে বাজান গো আমার উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার ডাক দিয়ে বলে, হে বেলাল এইদিকে আয়, আমি আবু জেহেল পার্সোনাল ভাবে তোরে আলাদা নজরে দেখি, খুব মহব্বত করি, ভালোবাসি। এসব কি শুনছি রে বেলাল, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, নেতা যা শুনেছেন সত্য শুনেছেন। এইবার আবু জেহেল দেখে বলতেছে, শোন, আমাকে তোর সাথে আমি ঝামেলায় জড়াতে চাই না, সহজ কিছু উপায় তোরে বের করে দেই, যদি তুই কালেমার পথ ছেড়ে দেস। হযরতে বেলালকে ডেকে বলে, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এখনো সময় আছে, কালেমার পথ যদি ছাইরা দেস, উটদুম্বা ছাগল দিয়ে দেব, ব্যবসা করার জন্য কি দেবে? ব্যবসা করার জন্য টাকা পয়সা দিয়ে দেব, জায়গা জমি দেব, কোনো সমস্যা নাই, তোর যা যা প্রয়োজন সব ব্যবস্থা আমরা করব। এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কর। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, পুরো দুনিয়া যদি বেলালকে দিয়া দাও, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু কালেমার পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এই বাজান গো আমার, মুনাফিকদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কেনা যায়, কথা কর,
মুনাফিকেরা টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে, মুমিনেরা কামানের বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে, এরপরে বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? মুমিনদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কেনা যায় মুনাফিকদেরকে। মুমিনেরা তার জানমাল বিক্রি করেছে কার কাছে? কিনে নিয়েছেন কে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, কথা শুনে যান, আর না হলে দোয়া করে দিন।